ওনাকে সেই মুরাপাড়া থেকে রিসিভ করে গাজীপুর নিয়ে গেলাম, গাজীপুর থেকে ঢাকায় ব্যাক করলাম। রাস্তায় শুধু ভাই গাড়ি চালালেই হয় না, গাড়ি ভাই সবাই চালাতে পারে, কিন্তু নিয়ম মেনে কয়জনে চালায়। এন্ড ইয়েস, আমি বলবো যে গ্রামে থাকতে চাই। আসলে কাজের জন্য আমি ঢাকায় পড়ে আছি। এন্ড 2 বছর আগে সাইকেল অ্যাড করে আসছি, আর আজকে বাইক দিয়ে যাচ্ছি এই দিক দিয়ে। Assalamu alaikum and welcome to my official YouTube channel. Stan Simon is back and another brand new vlog. অনেক বেশি তাড়াহুড়ে আছি, কোথায় যাব কি করব এখন বলার সময় নেই। চলেন আগে হেলমেটটা পরে নেই। এই হচ্ছে আমার বাইক, সো হেলমেট পরে তারপর হচ্ছে মোটো ব্লগের মাধ্যমে কথা হচ্ছে। এন্ড সকাল বাজতেছে হচ্ছে এখন ঠিক 9:30 বাজে। রওনা হই, আমার জন্য আঙ্কেল অপেক্ষা করতেছে। চলেন হেলমেটটা পরে নেই, তারপর বাকি কথা হচ্ছে মোটো ব্লগের মাধ্যমে। After a long time I am back motovlog. So আছি এখন আবুল হোটেলের মোড়ে, যাচ্ছি এখন মিরবাগ নতুন রাস্তার মোড়ে আঙ্কেলকে রিসিভ করতে। টেসলাওয়ালা মামা, কাজটা তুমি ঠিক করো নাই, সকাল সকাল তোমার সাথে আমি ঝগড়া করতে যাব না। আছি অনেক তাড়াহুড়ায়, আঙ্কেল বলছে আস্তে ধীরে আসো, সমস্যা নাই। বাট ব্লগের ইন্ট্রো এখানে কিছুক্ষণ সময় চলে গেছে, 6-7 মিনিট, এই সময়টুকুই আমার নাই। অ্যান্ড বাসা থেকে বের হয়েছি মাত্র একটা রুটি চা দিয়ে খেয়ে, যেই পরিমাণ দৌড়ের উপরে আসি। লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল। সো আজকে কোথায় যাব কি করব সবকিছু বলবো। কথা বলতে বলতে আঙ্কেলের লোকেশনের কাছাকাছি চলে আসছি। আলহামদুলিল্লাহ কারণ বাজার চলে আসছি, আঙ্কেলকে নামিয়ে দিলাম। আঙ্কেল হচ্ছে কিছু দরকারি কাজ সারার জন্য গিয়েছে, তারপর কাজগুলো সেরে আবার আঙ্কেলকে নিয়ে হচ্ছে আমি কোথায় যাব এটা এখন বলবো না, যাওয়ার পথে বলবো। সো ওয়েট করি আঙ্কেলের জন্য। আর ঘড়িতে বাজে হচ্ছে এখন কয়টা আই ডোন্ট নো, মেবি 10টা বা 10:10 বাজতেছে। আর আজকের ওয়েদারটা মাশাআল্লাহ ক্লিন আছে, কিন্তু কখন যেন বৃষ্টি চলে আসতে পারে। মানে একদিকে আকাশ হচ্ছে মেঘলা মেঘলা লাগতেছে আমার কাছে। গতকালকে মুরাপাড়া দিয়ে গাজীপুর হয়ে ঢাকায় ব্যাক করার পথে বাইকের অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছিল। তারপর গতকালকে রাতের বেলায় বাইকটা খুব ভালোভাবে আমি ওয়াশ করেছিলাম। বাট আজকে যদি বৃষ্টি হয় তাহলে বাইকের অবস্থা খুবই খারাপ। আসলে আমার নিজের চেয়েও বেশি আমি চিন্তা করি বাইকের, এই হচ্ছে মূলত কথা। অ্যান্ড দিস ইজ মাই ইমোশন, এই আর কি। সবাই দোয়া করবেন। অ্যান্ড দেখি আঙ্কেল কখন আসে। আর বাতাসটা লাগতেছে সেই লেভেলের, বিল্ডিং তো বাতাসটা বাড়ি খেয়ে আমার গায়ে লাগতেছে। আচ্ছা ওয়েট করে আঙ্কেলের জন্য। রাইট না ঘড়িতে বাজে 11:30। আঙ্কেলের সব কাজ কারণ বাজার থেকে শেষ করে এখন আঙ্কেলকে নিয়ে রওনা হচ্ছি দূরের গন্তব্যে। সো কারণ বাজারের রেল গেটে এতক্ষণ ছিলাম, এই যে ট্রেনটা গেল। কাদা কাদা কাদা, ও শিট। এখন বলি কোথায় যাচ্ছি। আঙ্কেল আমাকে গতকালকে গাজীপুরে নিয়ে যায়, ওনাকে সেই মুরাপাড়া থেকে রিসিভ করে গাজীপুর নিয়ে গেলাম, গাজীপুর থেকে ঢাকায় ব্যাক করলাম। কারণ কালকেই বলছে যে আজকে আমার অনেক কাজ আছে, তোমাকে নিয়ে যাব হচ্ছে পলাশে। যেহেতু আঙ্কেলের বাসা নরসিংদী পলাশ থানায়, অ্যান্ড আমার বাসা আর আঙ্কেলের বাসা অনেকটাই কাছাকাছি আর কি, 5 মিনিটের দূরত্ব। আঙ্কেল বলল সবার আগে যেতে হবে হচ্ছে কারণ বাজারে। 1 ঘন্টা ছিলাম, তারপর সেখান থেকে এখন রওনা হচ্ছি পলাশ যাওয়ার উদ্দেশ্যে। 300 ফিট হয়ে পাঞ্জর বিশ্ব রোড দিয়ে, আর খুব সেফলি চালাতে হবে। অ্যান্ড অনেকদিন পর 300 ফিটের রাস্তায় আসলাম। আর প্রায় 2 মাস আগে বাড়িতে গিয়েছিলাম। সামনে হচ্ছে সার্ভিস লেন, আমার খুব সেফলি লেন পরিবর্তন করতে হবে। ইন্ডিকেটর দিয়ে রাখছি আমি, ঠিক আছে। রাস্তায় শুধু ভাই গাড়ি চালালেই হয় না, গাড়ি ভাই সবাই চালাতে পারে, কিন্তু নিয়ম মেনে কয়জনে চালায়। আপনার ওভারটেকিং স্টাইলের কারণে হতে পারে অন্য একজনের দুর্ঘটনা, তাই খুব সাবধানে ওভারটেক করবেন। রাইট নাও আছি ঘোড়াশাল বাইপাস রোডে, চলে আসলাম এলাকার রাস্তায়। ইয়েস, ঘোড়াশাল টাউন স্টেশন থেকে হচ্ছে এই এক রাস্তা দিয়ে সোজা গেছে বাস স্ট্যান্ড গোল চত্বর। অ্যান্ড সেখান থেকে আমার বাসা মাত্র 1 কিলোমিটার। কি যে ভালো লাগতেছে মনের ভেতরে। 2 মাস পরে বাইকটা নিয়ে আসলাম কাজে। অ্যান্ড আব্বুর সাথে আজকে দেখা হবে ইনশাল্লাহ আঙ্কেলকে নামিয়ে দেওয়ার পরে। তো এই রাস্তার ভিউটা সামনে আমার অনেক বেশি ভালো লাগে। এই যে 2 পাশে গাছ, আর এ পাশে হচ্ছে বড় মনে করেন যে একটা
এই বনের মতো দেখতে। এই ভিউটা আমার কাছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। এইখানে আমার অনেক ছবি আছে। যাই হোক, অ্যান্ড বাস স্ট্যান্ড থেকে একদিন না 2 দিন হচ্ছে আমি 5 কিলোমিটার রাস্তা, মানে এই ফুল রাস্তাটা আমি উইলি মেরে শেষ করছিলাম ঘোড়াশাল টান স্টেশন পর্যন্ত আর কি। অ্যান্ড সেই ভিডিওটা আমার ফেসবুক পেজে আছে। কে ভাই, যান আমার অত তাড়া নাই ভাই। চলে আসলাম দলাদিয়া মোড়ে। এখানে হচ্ছে মালাই চায়ের জন্য বিখ্যাত এই জায়গাটা। কতদিন হয়ে গেল এখানে মালাই চা খাই না। তাড়াতাড়ি যাই, জোহরের নামাজ আদায় করতে হবে। নামাজের জন্য যাচ্ছি একটু তাড়াহুড়া করে আর কি, বাট রাস্তা ফাঁকা আছে, সমস্যা নাই, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ আঙ্কেলকে ওনার বাসার সামনে নামিয়ে দেওয়ার পরে উনি বলতেছে তুমি বাসা থেকে তোমার আম্মু আব্বুর সাথে দেখা করে আসো, আমি তোমাকে কল দিলে পরে তুমি আবার চলে আইসো। অ্যান্ড আমি বললাম আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে বাসা থেকে সবার সাথে দেখা করে আসি। অ্যান্ড রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, তাড়াহুড়া করে যাচ্ছি আর কি। বাসায় গিয়ে জোহরের নামাজ আদায় করবো। যাবে কোন দিকে? এই হচ্ছে বাসার রাস্তা। কি যে ভালো লাগতেছে, আর মিস করতেছি অনেক বেশি চিটাগং। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যাব আর কি, প্রায় 8-9 মাস হয়ে যাবে চিটাগং যাই না। এন্ড গাইস আরো একটি কথা, আমি যে এই যে পলাশ আসলাম, আমার আব্বু আম্মু কিন্তু জানেই না আমি যে বাসায় যাচ্ছি। আমি একটা কলও দেই নাই, মানে হুট করে সারপ্রাইজ দিব আর কি। চলে আসলাম। অনেকেই হয়তো এই জায়গাটা চিনেন। এখানে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের জন্য অনেক ইন্ট্রো দিয়েছি। আর বিকেলবেলার ওই সূর্যটা ওই দিক থেকে দেখা যায় অনেক সুন্দরভাবে। এই তো চলে আসলাম বাসার সামনে 2 মাস পরে। ভিউ এই হচ্ছে আমার বাড়ি, আর সামনে হচ্ছে এরকম একটা কাঠবাগান আছে। সো রাইট নাও বাইকটা পার্কিং করে বাসায় এসে জোহরের নামাজ আদায় করে এখন এই যে বাইরে বের হলাম বাসার সামনে আর কি। আর আকাশের অবস্থা হচ্ছে এইরকম হয়ে আছে, হঠাৎ বৃষ্টি চলে আসতে পারে। এন্ড চিন্তা করতেছি বাইকটাতে একটু পানি মারবো। বাইকের অবস্থা যদিও অনেকটাই খারাপ হয়ে আছে। ঢাকায় বৃষ্টি নাই, কিন্তু সেই নাগরী রাস্তায় এসে বাইকের অবস্থা এই যে এইরকম হয়ে আছে, দেখতে পাচ্ছেন। এই দিকটা যদি আমি দেখাই, এইদিকে কাদা আছে, তারপর হচ্ছে যে এদিকে সবচেয়ে বেশি। অ্যান্ড আমি আমার বাইকটাকে আমার নিজের চেয়েও বেশি যত্ন করি। অ্যান্ড আজকের যে ব্লগটা হবে আমি আসলে নিজেও জানতাম না। 2 মাস পর এসে হঠাৎ মানে কাজের পাশাপাশি একটা ব্লগ হয়ে গেছে। সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক দিন ভিডিওতে। আর আমার সামনে দেখেন ভিউটা, মাশাআল্লাহ আল্লাহ, মানে গ্রামের যে একটা ঠান্ডা পরিবেশ, গ্রামের পরিবেশ আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আপনারা যদি বলেন যে আমি পার্মানেন্ট কোথায় থাকতে চাই, অ্যান্ড ইয়েস আমি বলবো যে গ্রামে থাকতে চাই। আসলে কাজের জন্য আমি ঢাকায় পড়ে আছি, অ্যান্ড ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা মানে ভালো কিছু করার সুযোগ দেয় তাহলে ইনশাল্লাহ বাড়িতে চলে আসবো। যেহেতু এখানে আমার আব্বু আম্মু আছে, ওনাদেরকে ছেড়ে আসলে দূরে থাকার চিন্তাটা মানে এখন নাই মাথার মধ্যে। ওনাদের সাথে থাকতে চাই, অ্যান্ড ইনশাল্লাহ খুব সুন যাতে ইচ্ছাটা আমার পূরণ হয়। সবাই দোয়া করবেন। সো দেখি আকাশের অবস্থা কি হয়। এন্ড আঙ্কেল কল দিলেই কিন্তু আমার বাসা থেকে বের হয়ে যেতে হবে আঙ্কেলের কাছে, আগে খাওয়া দাওয়া করতে হবে। এখন আর কথা বলতেছি না, চলেন তাহলে গ্রামের কিছু সিনেমেটিক ভিউ দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে বাসা থেকে রওনা হয়ে গেলাম। আঙ্কেল কল দিছিল, সরি আমি কল দিছিলাম। আঙ্কেল বলছে চলে আসো সাইমন, আর বৃষ্টি পড়তেছে। আব্বু হচ্ছে আমাকে একটা রেইনকোট দিছে, আব্বু যেটা ইউজ করে সেটা আমাকে দিয়ে দিছে যে রেইনকোট পরে যাও, তাহলে তুমি বৃষ্টিতে ভিজবা না। আর আঙ্কেলের জন্য অবশ্য আমার ব্যাগের মধ্যে শুধু এক পার্ট রেইনকোট আছে, ওপরের পার্টটা আর কি। অ্যান্ড চলেন তাহলে আঙ্কেলকে রিসিভ করি। বৃষ্টির মধ্যেই যেতে হবে আর কি জয়দেবপুর, কারণ আঙ্কেলের একটা সাইড আছে তো। আচ্ছা ফোনটা তো ভিজে যাবে, কোথায় নিব? আচ্ছা ভিতরে নিয়ে নেই, পকেট প্যান্টের ভিতর দিয়ে হাত দিয়ে তারপর হচ্ছে পকেটে। ক্যামেরাটা হয়তো ঘোলা হয়ে আছে বৃষ্টির ফোটার কারণে। চলেন যাওয়া যাক।
সো গাইস, ঘটনা যেটা হয়েছে, মোড়ে যখন আমি পৌঁছাই আঙ্কেলকে রিসিভ করার জন্য, তখন বৃষ্টি ছিল, বাট একটু পর বৃষ্টি কমে গেছে। আর এখন চলে আসছি চরসিন্দুর টুল প্লাজার এখানে। অ্যান্ড ইয়েস, এখানে আপনারা দেখতেন আমার স্টান্ট। সো ইনশাল্লাহ ওয়ান ডে যখন আবার অক্টেন 1 বুইল করব, এখানে এসে স্টান্ট করব। অ্যান্ড বাইকটা যখন পুরোপুরি স্টান্ট মডিফিকেশন করে ফেলবো, ইনশাল্লাহ এখানে স্টান্ট করব। ব্লগের শুটে আপনারা দেখতে পারবেন। এই জায়গায় আমার লাইফের ফার্স্ট ইউটিউব চ্যানেলের জন্য ব্লগ এখানেই করেছিলাম একা একা সকাল সকাল এসে। যাই হোক, এখন হচ্ছে চরসিন্দুর ব্রিজ দিয়ে একদম মনে করেন যে জয়দেবপুর হয়ে, হ্যাঁ আচ্ছা জয়দেবপুর হয়ে তারপর যাব হচ্ছে চন্দ্রা। যেহেতু আমি বলেছিলাম জয়দেবপুর যাব, বাট জয়দেবপুর ভুলে বলে ফেলছি। আঙ্কেল আমাকে শুরুতেই নাকি কখন যেন বলছিল চন্দ্রা যাবে। চন্দ্রা হচ্ছে ওইখানে ওনার কাজ। ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে, বাট প্যারানাই চিল। আব্বু তো আমাকে রেনকোট দিয়ে দিছে, আর সেটা আমি পরে নিয়েছি। আর আঙ্কেলকে হচ্ছে আমার শুধু উপরের একটা পার্ট ছিল রেনকোটের, যেটা আমি ইউজ করতাম পার্সোনালি, আমার কোনো রেনকোট ছিল না আর কি। সো সেটা আঙ্কেলকে আমি দিয়ে দিয়েছি। আর ভিউটা হচ্ছে এই রকম। চলেন তাহলে তাড়াতাড়ি যাই, আঙ্কেলেরও তাড়াতাড়ি পৌঁছাতে হবে চন্দ্রা। তো যেহেতু গাজীপুর হয়ে যাচ্ছি, নরুন বাজারের পরে আমতলি বাজারের এখানে একটা ফেমাস চায়ের দোকান আছে, ড্যানিশের উপরে দুধ দিয়ে বিক্রি করে। আছে থেকে আরো 2 বছর আগে এখানে এসে এই ড্যানিশের উপরে দুধ দিয়ে যেটা বিক্রি করে সেটা খেয়েছিলাম এই হাতে। এন্ড পেছনে হচ্ছে আমার বাইক। দেখেন 2 বছর আগে সাইকেল অ্যাড করে আসছি, আর আজকে বাইক দিয়ে যাচ্ছি এই দিক দিয়ে। তো এর আগে যদি আমি এসেছিলাম যখন আমার ভার্সন 2 ছিল। দিবা দুধ দিবা এক্সট্রা আমার জন্য ওকে। আচ্ছা, বাইরে হচ্ছে বৃষ্টি পড়তেছে, আমি শুধু ভিডিও শুটটা নেওয়ার জন্য এখানে আমি আসছি। ওয়েদার অবস্থা একদমই বাজে। তো এই যে দেখেন দুধ দিয়ে ড্যানিশ, এখন ভিতরে গিয়ে এটা খাওয়া শুরু করি। চলে রাইট নাও আছি গাজীপুর তিতাস গ্যাস উপস্থাপনা পরিচালনা কার্যালয়ের ঠিক সামনে। সো এখন যাব হচ্ছে চন্দ্রা পল্লী বিদ্যুৎ গেটের সামনে, টাঙ্গাইল হাইওয়ে রোডে। সো রাইট নাও ঘড়িতে বাজে হচ্ছে 3টা। আমার ফোনে চার্জ নাই, ফোনটা অফ হয়ে গেছে। আর আসছিলাম হচ্ছে চন্দ্রা পল্লী বিদ্যুৎ, অ্যান্ড সামনে হচ্ছে বেকু কাজ করতেছে। সো আচ্ছা উঠে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। রওনা দিচ্ছি ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে আর কি। আল্লাহর অশেষ রহমতের কারণে টঙ্গী পর্যন্ত আসতে পারছি সেফলি। টঙ্গী এসে চায়ের ব্রেক দিলাম। এত পরিমাণ চোখে ঘুম পাইতেছিল, অবস্থা খারাপ হয়ে যেত। ভাই জান না টানেন ভাই এত রাত্রে। গাইস আলহামদুলিল্লাহ সেফলি বাসায় চলে এসেছি, আর আঙ্কেলকে ওনার বাসার সামনে নামিয়ে দিয়েছি। এন্ড যখনই আমি বাইকটা নিয়ে বাসার নিচে এসেছি, তখনই হচ্ছে ফজরের আজান দিয়ে দিয়েছিল। আর বাসায় এসে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আমি ফজরের নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ। এন্ড ব্লগটা কেমন লেগেছে আপনাদের সবার কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ব্লগের ফুটেজগুলো নিতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, যেটা বলার বাইরে। যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। অনেক বাইক রাইড করা হয়েছে আজকে, প্রায় 150 কিলোমিটার বাইক রান করা হয়েছে আমার এই রাইড শেয়ারিং এর মধ্যে। যাই হোক, পরিচিত মানুষকে নিয়ে দৌড়াদৌড়ি করছি আর কি। আর অনেক বেশি টায়ার্ড হয়ে গেলাম গাইস। আজকের মতো ব্লগটা এখানেই আমি ইন করতেছি। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।